আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে যে ইউটিউব অ্যাডস এবং ডিসপ্লে অ্যাডস। তো গুগলের এর আগে আমরা শিখছি হচ্ছে যে সার্চ ক্যাম্পেইন, যেটাকে বলা হচ্ছে টেক্সট অ্যাড, এবং এর ভিতরে আমরা আজকে শিখবো হচ্ছে এর আগে শেখা হয়েছে পিম্যাক্স ক্যাম্পেইন। আর আজকে শিখবো হচ্ছে যে ইউটিউব অ্যাডস এবং ডিসপ্লে অ্যাডস। তো ইউটিউব অ্যাডসটা হচ্ছে যে আমরা ইউটিউবে যে অ্যাডগুলো কি করি, দেখি, যখন ভিডিও দেখি বা ইউটিউবে ওপেন করি তখন মুস্তাফিজ, কি অ্যাড হ্যালো। শো করে। হ্যাঁ হ্যাঁ, মুস্তাফিজ, তুমি ওর একটা বিকাশ নাম্বার দিও তো আমাকে। ওকে ওকে দিবানি, ওকে। তাহলে ইউটিউব অ্যাড হচ্ছে আমরা যখন ইউটিউবে ঢুকি তখন কিছু অ্যাড কি ব্যানার আকারে শো করে, কিছু ভিডিও দেখার সময় দেখা যায়, কখনো কখনো ভিডিওর উপরে আসে, সেই অ্যাডগুলোকেই কি ইউটিউব অ্যাডস বলা হয়। তো এর ভিতরে কয়েকটা টাইপ আছে, অ্যাডের ভিতরে কয়েকটা টাইপ আছে, যেমন হচ্ছে যে স্কিপেবল অ্যাডস। স্কিপেবল অ্যাডস যখন ওই যে অ্যাডগুলো আসে সাইডে একটা স্কিপ বাটন আসে না, ওটাকে বলা হচ্ছে স্কিপেবল অ্যাড। এবং এটা হচ্ছে যে বিফোর, অর্থাৎ অ্যাপিয়ার বিফোর, ডিউরিং অর আফটার ইউটিউব ভিডিও, অর্থাৎ ভিডিওর শুরুতে আসে অথবা লাস্টেও দেখায়, অর্থাৎ মাঝখানেও দেখায় অনেক সময়। তো এইটা হচ্ছে যে 5 সেকেন্ডের 5 সেকেন্ড দেখতেই হবে একটা, 5 সেকেন্ডের পরে আপনি কি স্কিপ করতে পারবেন, যে কারণে এটাকে বলা হচ্ছে স্কিপেবল অ্যাড। এবং বেস্ট ফর সেল, লিড এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো আমরা একটু দেখি স্কিপেবল কিরকম। এই যে যেরকম এই যে অ্যাড দেখাচ্ছে না, এইখানে 5 সেকেন্ড পরে কি স্কিপেবল লেখা থাকে ইউটিউবে অ্যাড দেখার পরে, এটা দেখা দেখা গেছে না। তো এটাকে বলা হচ্ছে ইউটিউবের স্কিপেবল অ্যাড, অথবা স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড বলে, অর্থাৎ স্ট্রিম চলাকালীন, ভিডিও চলাকালীন যে অ্যাডটা আসে সেটাকেই বলা হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। এরপরে হচ্ছে যে নন স্কিপেবল। নন স্কিপেবল মানে কি, অ্যাডটা 15 থেকে 20 সেকেন্ড মাস্ট দেখা লাগবে, তারপরে ভিডিওটা, তার আগে কি স্কিপেবল করা যাবে না। তো এখানে 15 থেকে 20 সেকেন্ড অ্যাডটা কি করতে হবে, ইউটিউবে দেখতেই হবে যদি ওই ভিডিওটা দেখার প্রয়োজন হয়। অর্থাৎ ইউজার কখনোই কি 20 সেকেন্ডের আগে স্কিপ করতে পারবে না। এটা হচ্ছে যে বেস্ট ফর অ্যাওয়ারনেস অথবা বিগ প্রমোশনের জন্য ইউজ করা হয়। ঠিক আছে। তো স্কিপেবলটা হচ্ছে 5 সেকেন্ড, আর নন স্কিপেবলটা হচ্ছে যে 20 সেকেন্ডের আগে আমরা কি করতে পারবো না, স্কিপ করতে পারবো না, আমাদেরকে অ্যাডটা দেখতেই হবে, অর্থাৎ জোর করে ইউটিউব আমাদেরকে অ্যাডটা দেখাবেই। তো এটাকে বলা হচ্ছে নন স্কিপেবল। এরপর আছে যে ইনফিড। ফিড, ইনফিডটা হচ্ছে যে ইউটিউবের সার্চে যখন আমরা কোনো কিছু সার্চ করি অ্যাডটা প্রথমে দেখাবে, অর্থাৎ হোম পেজে আমি যখন ইউটিউবে প্রথমে ঢুকবো ফার্স্টেই কি একটা অ্যাড দেখাবে। আমি যদি কোনো ইউটিউবে ঢুকি, আমি ইউটিউবে যদি প্রথমে ঢুকি তাহলে, আচ্ছা, আমি এই যে যে প্রথম একটা দেখালো হোমে, প্রথমে ফার্স্ট ফার্স্ট এই যে একটা দেখাচ্ছে, এটাই হচ্ছে ফিড অ্যাড, প্রথমে আসলো। অর্থাৎ আমি যদি স্ক্রল করি মাঝে মধ্যে দেখা যাবে ফিড অ্যাডস দেখা যাবে একটা দুইটা। তো এরকম ফিডে যে অ্যাডগুলো দেখা যায় সেটাকে বলা হচ্ছে ফিড অ্যাড বা হোম পেজ ফিড অ্যাড। অর্থাৎ আমি যখন সার্চ করি, আমি ধরো লিখলাম যে পিএলই প্লাম্বিং সার্ভিস নিউ ইয়র্ক, তাই না? তো এইটা যখন লিখে সার্চ দিলাম, এই দেখো একটা অ্যাড, এটা কি, এই একজন অ্যাড চালাচ্ছে, এই যে প্লাম্বিং সার্ভিস সিডনি 24/7, এর অ্যাডটা প্রথমে দেখাচ্ছে। অর্থাৎ সার্চ করার সময় অ্যাডটা দেখাবে অথবা ফিডে দেখাবে। এরপর আছে এইটা হচ্ছে বেস্ট ফর কোর্স প্রমোশন, ব্লগ, স্টলিং, অর্থাৎ প্রোডাক্ট ডেমো এই করার জন্য কি বেস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যে বাম্পার অ্যাড বলা হয়, যেটা এটা একটা ইউটিউবের যে 6 সেকেন্ড নন স্কিপেবল অ্যাড, 6 সেকেন্ড নন স্কিপেবল,
6 সেকেন্ডের ভিতরে কোনো স্কিপেবল করা যাবে না। এটা হচ্ছে ডিজাইন ফর শর্ট ব্র্যান্ডিং মেসেজ, এই জন্য কি বাম্পার অ্যাড বলা হয় এটাকে। এরপর একটা আছে ইউটিউব শর্টস ভিডিও অ্যাড, যেটা যে 15 থেকে 60 সেকেন্ড ভার্টিক্যাল অ্যান্ড ইনসাইড শর্ট ফিডে কি ইউজ করা হয়, যেমন টিকটক স্টাইল অডিয়েন্স। এটা মূলত করা হয় কি অ্যাওয়ারনেস, অ্যাপ ইনস্টল অথবা কুইক বেনিফিট মেসেজিং। তাহলে ইউটিউবের যে অ্যাড সেটার স্ট্রাকচার সেমভাবে অন্যগুলোর মতোই, কিন্তু একটু ডিফারেন্ট আছে। এর ভিতরে যেমন প্রথম যে আমি যদি ফ্লোটা দেখাই, তাহলে প্রথম আছে ক্যাম্পেইন লেভেল, এরপরে অ্যাড গ্রুপ লেভেল, এরপরে হচ্ছে অ্যাড লেভেল যেখানে কি ভিডিও। আর এর ভিতরে বিডিং স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে যে ম্যাক্স সিপিভি, একটা আছে ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিভি আর সিপি, আর একটা আছে টার্গেট আরওএস। তাহলে ম্যাক্স সিপিভি হচ্ছে যে কস্ট পার 1000 ভিউ, এই ম্যাক্স সিপিসি হচ্ছে যে 1000 কস্ট পার 1000 1000 ভিউ হলে কত টাকা কাটে সেটা, সেটা হচ্ছে ম্যাক্স সিপিসি। তো এই ইউটিউব অ্যাডের জন্য আমরা কি আমাদের মূলত লাগবে, তাহলে একটি ইউটিউব ভিডিও লাগবে যেটা কি সেই চ্যানেলে কি আপলোড দেওয়া থাকবে, চ্যানেলে কি থাকবে আপলোড দেওয়া থাকবে। এরপরে লাগবে ফাইনাল ইউআরএল, অর্থাৎ ক্লায়েন্টের বিজনেসে যদি কোনো ইউআরএল থাকে ওয়েবসাইটে, সেই ফাইনাল ইউআরএল লাগবে, ওয়েবসাইট ইউআরএল। এরপর হচ্ছে যে হেডলাইন ডেসক্রিপশন, আমরা এর আগে দেখছি কোনো একটা বিজনেসের হেডলাইন ডেসক্রিপশন যেভাবে লেখে সেরকম। আর হচ্ছে যে অডিয়েন্স টার্গেটিং, আমরা মূলত একটা কাদেরকে দেখাবো সেই অডিয়েন্স ডিফাইন করে আমাদের কি করতে হবে, অডিয়েন্স টার্গেটিং করতে হবে। এরপরে হচ্ছে যে ইউটিউবের টার্গেটিং অপশনটা, তাহলে আমরা ইউটিউবের কিছু টার্গেটিং অপশন থাকে, একটা হচ্ছে যে অডিয়েন্স বেসড হতে পারে, কন্টেন্ট বেসড, এই দুইটা অপশন থাকে। অডিয়েন্স বেসডটা হচ্ছে যে এর আগে আমরা ওই যে অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং এ দেখছি কি ইন মার্কেট, অ্যাফিনিটি, রিমার্কেটিং, কাস্টমার লিস্ট অথবা কাস্টমার ইনটেন্ট, অর্থাৎ সার্চ ইনটেন্ট অনুযায়ী। আর একটা হচ্ছে যে কন্টেন্ট বেসড, কন্টেন্ট বেসডটা হচ্ছে যে কোনো একটা টপিক, যেমন নিউজ টপিক বা যে কোনো টপিক আমরা কি করে টার্গেট করতে পারি। আর একটা হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্টটা হচ্ছে যে স্পেসিফিক চ্যানেল, আমাদের টার্গেট হচ্ছে যে ফুড, ফুড যদি হয় যে আমরা ফুড যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো কালেক্ট করে কি করতে পারি, সেই চ্যানেলগুলোতে অ্যাডটা দেখাইতে পারি। এরপর হচ্ছে কিওয়ার্ড ইউজ করেও কি আমরা কিওয়ার্ড দিয়েও কি অ্যাডটা চালাইতে পারি, অর্থাৎ যে কিওয়ার্ড যদি কেউ যদি সার্চ দেয় তখন আমাদের অ্যাডটা কি সে দেখবে। তাহলে এখন আমরা একটু লাইভ দেখি, আমরা যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার পরে তাহলে গুগল অ্যাডস থেকে আমাদেরকে যেতে হবে কোথায়, নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইন থেকে আমাদেরকে যেতে হবে, এখানে আমরা যে কোনো কিছুই সিলেক্ট করতে পারি যে যে অনুযায়ী অবজেক্ট। এখান থেকে আমাদেরকে ক্যাম্পেইন টাইপ কি করতে হবে, ভিডিও। তাহলে ভিডিওতে গিয়ে এই যে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, যেটা একটু আগে আমি কি করছি এক্সপ্লেইন করছি। তাহলে ভিডিও ভিউজটা হচ্ছে যে আমরা যদি ক্লায়েন্টের জন্য তার ভিডিওতে শুধু ভিউ আনতে চাই, সেই ক্ষেত্রে এই ভিডিও ভিউজটা কি করতে পারি, ইউজ করতে পারি। এরপর আছে যে ভিডিও রিচ, ভিডিও রিচটা হচ্ছে যে এফিশিয়েন্ট রিচ, এইটা হচ্ছে যে এই যে স্কিপেবল ইন স্ট্রিম, ইন ফিড অ্যান্ড শর্ট অ্যাডের জন্য।
অর্থাৎ এখানে বলছে গেট দ্য মোস্ট রিচ ফর ইউর বাজেট ইউজিং বাম্পার, স্কিপেবল, ইনফিড অ্যান্ড শর্ট অ্যাড। এটার কারণ হচ্ছে যে আমরা এইটা যদি সিলেক্ট করি তাহলে অ্যাডটা সব থেকে বেশি রিচ হবে, সেটা এই কয়েকটা মাধ্যমের মাধ্যমে। আর একটা আছে নন স্কিপেবল রিচ, অর্থাৎ এইটা হচ্ছে যে যখন সিলেক্ট করব তখন কি অ্যাডটা নন স্কিপেবল হবে, অর্থাৎ 30 সেকেন্ড নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডটা হবে। এরপর আছে টার্গেট ফ্রিকোয়েন্সি, আমরা যদি টার্গেট ফ্রিকোয়েন্সি দিই তাহলে রিচ দ্য সেম পিপল মাল্টিপল টাইম, অর্থাৎ আমরা যদি চাই একই ব্যক্তিকে দিনের মধ্যে 5-7 বার যে কয়বারই সে ইউটিউবে ঢুকবে সেই কয়বার অ্যাডটা দেখাইতে পারি, তখন এই যে রিচ দ্য সেম পিপল, এই যে টার্গেট ফ্রিকোয়েন্সি, এটা কি ইউজ করতে পারি। এরপরে হচ্ছে যে ড্রাইভ কনভার্সন। ড্রাইভ কনভার্সন বলতে কি বুঝি, আমরা যদি ইউটিউব অ্যাডের মাধ্যমে সেলস বা লিড জেনারেশন করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই ড্রাইভ কনভার্সন ইউজ করতে পারি। সেটা হতে হবে অ্যাকাউন্টে কনভার্সন ডেটা থাকতে হবে, এটা আমরা কনভার্সনের জন্য ইউজ করতে পারি। এরপর হচ্ছে যে অ্যাড সিকোয়েন্স। অ্যাড সিকোয়েন্সটা হচ্ছে যে টেল এর স্টোরি বাই শোয়িং অ্যাড ইন পার্টিকুলার সিকোয়েন্স টু ইন্ডিভিজুয়াল viewers with skippable in-stream ads and non-skippable in-stream ad bumper ad। অর্থাৎ আমরা যদি আমাদের অ্যাডটা পার্টিকুলার সিকোয়েন্স অনুযায়ী যদি স্পেসিফিক লোককে দেখাইতে চাই তখন আমরা এই অ্যাড সিকোয়েন্সটা কি করতে পারি, ইউজ করতে পারি। এরপর হচ্ছে যে অডিও রিচ। অডিও রিচটা হচ্ছে যে reach people when they are listening content on YouTube। আমাদের যদি কোনো অডিও শোনাইতে চাই, যদি অডিও বুক থাকে সেই ক্ষেত্রে আমরা অডিও আপলোড দিয়েও কি করতে পারি, এই অডিও শোনাইতে পারি। এরপরে লাস্ট অপশন হচ্ছে যে ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। এটা নতুন আসছে, আমাদের যদি কোনো ক্লায়েন্টের সাবস্ক্রিপশন অথবা এঙ্গেজমেন্টের দরকার হয়, যখন যদি সে সাবস্ক্রিপশন চায় আমরা এটা ইউজ করে তাকে কি করতে পারি, সাবস্ক্রিপশন দিতে পারি। তো সবগুলোর জন্যই সেম, জাস্ট এইখানে এই যে সাব টাইপগুলো আছে এইগুলো এক একটা জাস্ট এক্সপ্লেইন করলাম, যখন যার যেটা প্রয়োজন তখন সেটা আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার পরে আমাদের এখানে যে ক্যাম্পেইনের নাম আসবে, নামের পরে এই যে অ্যাড ফরম্যাট। তাহলে অ্যাড ফরম্যাট হচ্ছে যে আমরা যদি চাই যে আমরা শুধু স্কিপেবল ইন স্ট্রিমে দেখাবো, বাকি দুইটাই দেখাবো না, সেটা দেখাইতে পারবো। অথবা আমরা চাইলে যে কোনো দুইটা অথবা তিনটাই কি অ্যাড দেখাইতে পারবো। এরপরে হচ্ছে টোটাল ক্যাম্পেইন বাজেট। আমরা এখানে দুইটা সিস্টেমে বাজেট দিতে পারি। ও এর মধ্যে আছে যে বিড স্ট্র্যাটেজি। বিড স্ট্র্যাটেজি প্রথম অবস্থায় এই টার্গেট সিপিবি থাকবে। যদি আমরা ওইখানে যে ম্যাক্সিমাম কনভার্সন ইউজ করতাম, ড্রাইভ কনভার্সন, তখন ম্যাক্সিমাইজ কনভার্সনে আসতো। তো মূলত যখন ভিউ অথবা সাবস্ক্রিপশন অথবা অন্যান্য এসের জন্য টার্গেট সিপিবি অর্থাৎ কস্ট পার 1000 ভিউ। এখানে আছে যে থ্রু ভিউয়ার প্রিভিয়াসলি কল টার্গেট অ্যাভারেজ অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু পে। এরপর হচ্ছে যে ডেইলি বাজেট আমরা সেট করতে পারি, অর্থাৎ টোটাল বাজেট, ক্যাম্পেইন টোটাল বাজেটও সেট আপ করতে পারি অথবা ডেইলি বাজেটও সেট আপ করতে পারি। এখানে আমরা অ্যাড শিডিউল করতে পারি, স্টার্ট ডেট এন্ড ডেট সেট আপ করতে পারি। এরপর আছে নেটওয়ার্ক। আমরা এখানে ইউটিউব তো ইউটিউবে থাকবে, এরপরে আমরা চাইলে গুগল টিভি অ্যাড করতে পারি অথবা গুগলের পার্টনার ওয়েবসাইটগুলো অ্যাড করতে পারি, যেমন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, ভিডিও পার্টনার, এগুলোতেও আমরা কি অ্যাডটা দেখাইতে পারি। এরপরে সেম অবস্থায় আমাদেরকে লোকেশন টার্গেটিং করতে হবে, কোন লোকেশনে কোন কান্ট্রি কোন এরিয়ার ভিতরে একটা দেখাবো সেটা কি করতে পারি, এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখানে সিলেক্ট করতে পারি। ল্যাঙ্গুয়েজ, যে কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজ সেটা ইউজ করব। ইউ পলিটিক্যাল অ্যাড যা আছে এই যে নো দিয়ে দেব। এরপরে আমাদের যদি রিলেটেড ভিডিও থাকে, যে আমরা একটা অ্যাড দেখাচ্ছি, যখন আমরা একটা অ্যাড দেখি ওপেন করার পরে পাশ দিয়ে অনেক সময় কি রিলেটেড ভিডিও আসে, তো সেটা আমরা কি করতে পারি, অন্যান্য ভিডিওগুলো কি রিলেটেড হিসেবে অ্যাড করতে পারি।
এরপর আছে ক্যাম্পেইন অ্যাড গ্রুপের নাম। এরপরে হচ্ছে অডিয়েন্সটা হচ্ছে যে আমাদের যদি আগে সেভ অডিয়েন্স তৈরি করে, অডিয়েন্সের বিষয়ে এর আগে আলোচনা করা হয়েছে। এইখান থেকে আমাদের ইচ্ছামতো অডিয়েন্স অ্যাড করতে পারি, অথবা ইওর ডেটাতে গিয়ে আমাদের যদি ওয়েবসাইটে কোনো ডেটা থাকে সেই ডেটা ইউজ করে রিমার্কেটিংও করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা বললাম যে কয়েকটা প্লেসমেন্ট, একটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড অ্যাড করতে পারি, যে যারা কিওয়ার্ডে সার্চ করবে তারা অ্যাডটা দেখতে পারবে। এরপর আছে টপিক, আমরা এখান থেকে বিভিন্ন টপিক নিতে পারি, যেমন এই যে আর্ট, ইনভেস্টমেন্ট, অটোস ভিকল, বিউটি, ফিটনেস, বুক, অর্থাৎ যে কোনো টপিক আমরা এখান থেকে নিউজ, অনলাইন কমিউনিটিস, ঠিক আছে, এরকম টপিক সিলেক্ট করেও কি অ্যাডটা দেখাইতে পারি। আর প্লেসমেন্টটা হচ্ছে যে আমরা স্পেসিফিক চ্যানেল, যদি আমি চাই যে অন্য একটা চ্যানেলে আমাদের অ্যাডটা দেখাক, যে ভিউয়ার আছে তারা, সেটাও কি আমরা করতে পারবো। সেই জন্য এটাকে এই যে ইউটিউব আছে, ওয়েবসাইট আছে, অ্যাপ ক্যাটাগরিও আছে। এরপরে হচ্ছে লাস্ট হচ্ছে যে আমাদেরকে একটা ভিডিও কি করতে হবে, ক্লায়েন্টের যে ভিডিও আছে সেটা কি করতে হবে, আমাদের ওইখানে লিঙ্ক দিতে হবে। শুধু জাস্ট এখানে আমরা যদি লিঙ্ক দিয়ে দিই তাহলে কি ভিডিওটা চলে আসবে। ভিডিও কিন্তু ক্লায়েন্টের চ্যানেলে থাকতে হবে, ক্লায়েন্টের ভিডিও, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে ভিডিওর পরে কি ফাইনাল ইউআরএল, কোন পেজে মূলত আমরা যদি চাই কনভার্সন, তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে হবে, ঠিক আছে, লিঙ্ক দিতে হবে। এরপরে আছে কল টু অ্যাকশন বাটন, আমাদের এখানে কি লার্ন মোর, বুক নাও, স্টার্ট নাও, ওয়াচ নাও, ডাউনলোড, যে যেটা লাগবে আমরা সেটা কি দেবো, দিয়ে দেবো। এরপর আছে আমাদের আগে যেরকম আমরা হেডলাইন ডেসক্রিপশন লিখছি, এইখানে দুইটা হেডলাইন, একটা শর্ট, একটা লং, একটা ডেসক্রিপশন, তিনটা দিয়ে আমরা এখানে অ্যাডের নাম দিতে পারি, ঠিক আছে, অথবা আমরা এই যে এইখানে যে অ্যাডের যে ব্যানার আছে আপলোড দিতে পারি, অথবা অটোমেটিক্যালি নিতে পারে। তো এইগুলো কমপ্লিট করার পরে এই যে অ্যাডটা এইভাবে দেখাবে। এরপরে হচ্ছে যে অ্যাড ক্রিয়েশনে যেটা করলাম এটা এখানে দেখাচ্ছে, আমরা চাইলে আরও করতে পারি। এবং যে বিড বলা হয়, সিপিবি বিড, যে এখানে বলা হয়েছে ইউ ক্যান ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পোটেনশিয়াল রিচ টু পারফরমেন্স বাই ইউজিং $0.04, অর্থাৎ আমাদেরকে প্রতি ভিউর জন্য এই বিটটা কি করতে হবে, সেট আপ করতে হবে 0.04। যখন এই যে টিক মার্ক আসবে তখন এই যে ক্রিয়েট ক্যাম্পেইন দিলে কি ক্যাম্পেইন হয়ে যাবে। যখন আমরা ক্রিয়েট ক্যাম্পেইন দিব তখন ক্যাম্পেইন কি তৈরি হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, এটাই হচ্ছে যে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন। এটা আমাদের সামনে দেখা যাচ্ছে, কাজ পাইলে আমাদের কি কাজে লাগবে। তো এটাই জাস্ট যতটুকু দেখালাম, এক একটা করে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, ঠিক আছে।